সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 2 এর অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আমরা করব কস্ট অ্যাকাউন্টিং ওভারহেড বলে যে চ্যাপ্টারটা রয়েছে তার কিন্তু পার্ট 3। আর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু ওভারহেডের পার্ট 1 পার্ট 2 এইগুলো আমি কিন্তু আলোচনা করেছিলাম। পার্ট 1 আমি কনসেপ্ট আলোচনা করেছিলাম, প্রিভিয়াস ইয়ারের অঙ্ক সলিউশন করেছিলাম। পার্ট 2তেও ঠিক তাই, প্রিভিয়াস ইয়ারের প্রবলেম সলিউশন করে দেখিয়েছিলাম। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা ওপর আই বাটনে ক্লিক করে দেখে নাও। আগে কিন্তু তোমরা পার্ট 1 পার্ট 2 দেখো, তারপরে কিন্তু আজকের ভিডিও দেখা স্টার্ট করো। তাহলে দেখো আজকের ভিডিওতে আমরা কি আলোচনা করব। আজকের ভিডিওতে কিন্তু আমরা করব ওভারহেডের একটা অন্য পার্ট, যার নাম হলো কিন্তু মেশিন আওয়ার রেট। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব মেশিন আওয়ার রেটের কনসেপ্টে। তাহলে দেখো মেশিন আওয়ার রেট, আজকের এই ব্যাপারটা শুরু করবার আগে তোমাদেরকে পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিই, তারপর প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। তাহলে দেখো মেশিন আওয়ার রেট অর্থাৎ ভাবো, আমি একটা গল্পের মাধ্যমে যদি বলি, ভাবো একটা কারখানা রয়েছে বা একটা দোকান রয়েছে, যাই হতে পারে কিনা। তো সেখানে ভাবো 4টে মেশিন রয়েছে, এরকম 1 2 3টে আর এরকম টোটাল 4টে ভাবো মেশিন রয়েছে। তাহলে এই যে 4টে মেশিন একটা কারখানাতে রয়েছে বা একটা যদি দোকানেও থাকে, তাহলে সেই 4টে মেশিনের পিছনে নিশ্চয়ই অনেক টাকা খরচাও হচ্ছে। এই 4টে মেশিন কারখানায় আছে বলে কারখানায় আলো জ্বালাতে হয়, তাই না? কারখানায় তার মানে কারেন্ট পড়ে তার পিছনে কিছু টাকা নিশ্চয়ই খরচা হয়। আচ্ছা, তারপরে এই 4টে মেশিনের মেনটেনেন্সের জন্য নিশ্চয়ই টাকা খরচা হয় বা রিপেয়ারিংয়ের জন্য, হয়তো রিপেয়ারিংয়ের জন্য টাকা খরচ হয়, রিপেয়ারের পিছনে টাকা খরচা হয়। 4টে মেশিনের ডেপ্রিসিয়েশন আছে, এটাও একটা খরচা বা ক্ষতি। এইরকমভাবে কিন্তু অনেক রকমের খরচাই থাকে। এই 4টে মেশিনকে ঠিকঠাক চলছে কি না তার জন্য সুপারভাইজার রাখতে হয়, তাকে স্যালারি দিতে হচ্ছে, এটাও একটা খরচা। তাহলে ভাবো এরকমভাবে 4টে মেশিনের পিছনে প্রত্যেক বছরে ভাবো খরচা হচ্ছে, আমি ধরে নিচ্ছি ছোট্ট একটা অ্যামাউন্ট বলছি, ভাবো 1000 টাকা। 4টে মেশিন মিলিয়ে এক বছরে খরচা হচ্ছে 1000 টাকা। আমাদেরকে বের করতে হবে এক একটা মেশিনের পিছনে 1 ঘন্টায় কত টাকা খরচা হয়, এক একটা মেশিনের পিছনে। মানে ভাবো শুধু এই মেশিনটার জন্য কত টাকা খরচা হয়। দেখো 1000 টাকা খরচা হচ্ছে 4টে মেশিনের জন্য, তাহলে শুধু এই মেশিনটার জন্য কত টাকা খরচা হচ্ছে সেটাই কিন্তু আমাদের বের করতে হবে, এবং সেটাও মাত্র 1 ঘন্টায়। এটা নিয়েই আজকে আমাদের হলো অঙ্কটা। তো দেখো আমরা কীরকমভাবে করব এই অঙ্কগুলো। যে দেখো বাবু এই মেশিনগুলো ভাবো একটা ফ্যাক্টরিতে রাখা রয়েছে বা একটা দোকানে, তার জন্য দোকানেকে ভাড়ায় নিতে হয়েছে, রেন্টে নিতে হয়েছে। তো ভাবো 4টে মেশিন রাখার জন্য রেন্ট আমায় দিতে হচ্ছে, খরচা হচ্ছে ভাবো 500 টাকা। এই 4টে মেশিন রাখার জন্য রেন্ট দিতে হচ্ছে ভাবো 500 টাকা। তাহলে আমাকে বের করতে হবে কেবলমাত্র এই মেশিনটার জন্য কত রেন্ট। তাহলে আমরা কি করে করব, রেন্ট আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করি, আগের ভিডিওগুলোতে দেখেছো ফ্লোর স্পেসের ওপর। এই 4টে মেশিনের মধ্যে ফ্লোর স্পেস যতটা নিয়েছে প্রথম মেশিনটা, সেই অনুযায়ী আমি 500 টাকাকে এই মেশিনের ওপর ডিস্ট্রিবিউট করব। বোঝা গেল? এই রকমভাবেই আমরা করব। তো এই হলো আমাদের অঙ্ক। তো এই অঙ্কগুলো স্টার্ট করবার আগে আর দুটো জিনিস আমি তোমাদেরকে বলে দেবো, সেটা হলো এক্সপেন্সেস কি। এক্সপেন্সেস মানে তো তোমরা জানোই খরচা। এবার এক্সপেন্সেস কিন্তু 2 ধরনের হয়, ফিক্সড এক্সপেন্সেস আর ভ্যারিয়েবল এক্সপেন্সেস। দেখো ফিক্সড এক্সপেন্সেস মানে কি বলো তো, দেখো আমি এখানে লিখছি, ফিক্সড এক্সপেন্সেস। এই কথাটার মানে কি, যে খরচগুলো, ফিক্সড এক্সপেন্সেস মানে হলো যে খরচাগুলো হবেই, যে খরচাগুলোকে কম করা সম্ভব নয় বা বেশি করাও সম্ভব নয়, হবেই, সেইগুলোকে বলা হয় কিন্তু ফিক্সড এক্সপেন্সেস। যেমন এই 4টে মেশিন রাখার জন্য একটা দোকান বা একটা ফ্যাক্টরিকে আমি রেন্টে নিয়েছি। তো ভাবো রেন্ট দিতে হয়, 4টে মেশিন নিয়েছি, একটা বড় ঘরে রেখেছি, যার জন্য ভাবো আমার কিছু টাকা খরচা হয়, ভাবো 1000 টাকা খরচা হয়। এইবারে তুমি এই 4টে মেশিনকে থোড়ি চালাও আর না চালাও, ব্যবহার করো আর না করো, রেন্ট কিন্তু তোমায় দিতেই হবে। বোঝা গেল? এইবারে দেখো মানে এই খরচগুলোকে তুমি অ্যাভয়েড করতে পারবে না। তারপরে দেখো যেমন লাইটিং, ঠিক আছে, লাইটিং
দেখো লাইট লাগানো রয়েছে ফ্যাক্টরিতে বা দোকানের মধ্যে। এবার ভাবো তুমি এই দুটো মেশিন চালাচ্ছ আর এই দুটো মেশিন চালাচ্ছ না, তাহলে কি লাইট জ্বালাবো না? তাহলে তাও তো আমাকে লাইট জ্বালাতে হবে। কারখানা যখন আমি ভাড়া নিয়েছি, তাহলে আমি যদি কোনো একটা মেশিন নাও চালাই বা কোনো দুটো মেশিন যদি না চালাই আর এই দুটো মেশিন ভাবো চালাচ্ছি, তাহলে কি করব? সেই তো আমাকে আলো তো পুরো কারখানাতেই জ্বালতে হবে, তাই না? তাহলে এই যে লাইটিংয়ের খরচা, এইগুলোকেও কিন্তু তুমি অ্যাভয়েড করতে পারবে না। ভাবো 2000 টাকা লাইটের জন্য খরচা হচ্ছে, বোঝা গেল? এরকম ব্যাপার। তারপরে ভাবো ইন্স্যুরেন্স, নতুন মেশিন কেনা হয়েছে, ইন্স্যুরেন্স করেছি, নইলে যদি মেশিনগুলো কোনো কারণে আগুন ধরে যায়, খারাপ হয়ে যায়, যাতে আমি ইন্স্যুরেন্সের টাকা পাই সেই জন্য। তো আমি ভাবো ইন্স্যুরেন্স করেছি 500 টাকা। এবারে দেখো তুমি মেশিন চালাও আর থোড়ি না চালাও, এই 500 টাকা তো তোমায় প্রত্যেক মাসে মাসে বা প্রত্যেক বছরে তোমায় গুনতেই হবে, ঠিক আছে? তো এই ধরনের যেগুলো, তারপরে ভাবো সুপারভাইজার, ভাবো এই 4টে মেশিনকে দেখাশোনা করবার জন্য একটা সুপারভাইজার রেখেছি, ঠিক আছে? সুপারভাইজার, সেই সুপারভাইজারের স্যালারি দিতে হচ্ছে ভাবো। এবার তুমি যদি এই মেশিনটা না চালাও, তার মানে কি তোমার সুপারভাইজারকে তুমি কম স্যালারি দেবে? তা তো হবে না, সুপারভাইজারকে তো স্যালারি দিতেই হবে। এবার তুমি কোনো মেশিন কম চালাও বেশি চালাও সেসব তো জানার দরকার নেই, সুপারভাইজারকে তো তোমায় স্যালারি দিতে হবেই হবে, বোঝা গেল? তাহলে এই ধরনের খরচাগুলোকে আমরা কি বলে থাকি? এই ধরনের খরচাগুলোকে বলে আমরা ফিক্সড এক্সপেন্সেস। এইবারে আমরা দেখব ভ্যারিয়েবল এক্সপেন্সেস কাকে বলা হয়। ভ্যারিয়েবল এক্সপেন্সেস অর্থাৎ যে খরচাগুলোকে কম করা সম্ভব, ঠিক আছে? মেশিন ব্যবহারের ওপর নির্ভর করে যে সমস্ত খরচা, এই সমস্ত খরচাগুলো মেশিন ব্যবহারের ওপর নির্ভর করে না। তুমি মেশিন কম চালালেও এই খরচা তোমায় বহন করতে হবে, বেশি চালালেও বহন করতে হবে। কিন্তু ভ্যারিয়েবল এক্সপেন্সেসে তুমি যদি কোনো মেশিনকে কম ব্যবহার করো, তাহলে খরচাও কিন্তু কম হবে। যেমন ভাবো রিপেয়ার, এই রিপেয়ারে কি হচ্ছে, তুমি যদি কোনো মেশিন ভাবো এই মেশিনটাকে কম ব্যবহার করা হচ্ছে, তাহলে এই মেশিনটা খারাপ হয়ে যাওয়ার চান্সও কম, তাহলে রিপেয়ারের খরচাও কম, বোঝা গেল? তুমি যদি কোনো একটা মেশিন প্রচণ্ড ব্যবহার করছো, ভাবো এই মেশিনটা খুব ব্যবহার করছো, তার মানে কি এই মেশিনটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, বোঝা গেল? তার মানে রিপেয়ারের চার্জও বেশি, এরকম ব্যাপার। আচ্ছা, আর কি হতে পারে? ডেপ্রিসিয়েশন, ভাবো ডেপ্রিসিয়েশন, ভাবো যে মেশিন বেশি ব্যবহার করবে তার ডেপ্রিসিয়েশন বেশি, যে মেশিন কম ব্যবহার করবে তার ডেপ্রিসিয়েশন কম, ঠিক আছে? তারপরে দেখো পাওয়ার মানে কি, মেশিনটা চালানোর জন্য যে ইলেকট্রিক বিলটা উঠছে, তুমি একটা মেশিনকে ভাবো এই মেশিনটাকে চালাচ্ছই না, তাহলে এই মেশিন থেকে যে ইলেকট্রিক বিল সেটা উঠছেই না, তাহলে পাওয়ার যে খরচাটা সেটাও কম হবে, মানে ইলেকট্রিক বিলও তোমার কম আসবে এই মেশিনটা ব্যবহার কম করলে, বোঝা গেল? তাহলে এই এক্সপেন্সেসগুলোকে আমরা কি বলে থাকি? ভ্যারিয়েবল এক্সপেন্সেস। আর এই এক্সপেন্সেসগুলোকে আমরা বলি কিন্তু ফিক্সড এক্সপেন্সেস। তাহলে এর ওপর নির্ভর করেই কিন্তু আমরা স্টার্ট করব মেশিন আওয়ার রেটের অঙ্ক। এবং এই যে এক্সপেন্সেসগুলো, এই এক্সপেন্সেসগুলোকে কিন্তু আমরা কি করব, 1 বছরে কত হচ্ছে আগে আমরা বের করব এই এক্সপেন্সেসগুলোকে, 1 বছরে কত হচ্ছে সেটা কিন্তু আমরা বের করব, এবং তারপরে আমরা বের করব যে 1 ঘন্টায় এই এক্সপেন্সেসগুলো কত হয়। আমাদেরকে বের করতে হবে মেশিন আওয়ার রেট, মানে 1 ঘন্টায় একটা মেশিনের পিছনে কত খরচা হয়। তাহলে ফিক্সড এক্সপেন্সেসগুলোকে আমরা আগে দেখব 1 বছরে কত হচ্ছে, তারপরে আমরা দেখব 1 ঘন্টায় কত হচ্ছে। আর ভ্যারিয়েবল এক্সপেন্সেসগুলোকে আমরা একেবারেই দেখব যে 1 ঘন্টায় কত হচ্ছে, 1 ঘন্টায় এই এক্সপেন্সেসগুলো কত হচ্ছে আমরা কিন্তু দেখে নেব, ঠিক আছে? আরেকটা কথা, এই যে খরচাগুলো এগুলো কিন্তু তোমরা একটু বুদ্ধি করে আগের ভিডিওতে যেভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছিল সেইভাবেই কিন্তু আমরা করব। যেমন রেন্ট, এটাকে আমরা কীভাবে ডিস্ট্রিবিউট করতাম তোমরা আগের ভিডিওতে দেখেছো, ফ্লোর স্পেসের ওপর ভিত্তি করে। লাইটিংকে আমরা কীভাবে ডিস্ট্রিবিউট করতাম, ফ্লোর স্পেসের ওপর ভিত্তি করে, ঠিক আছে? এইভাবেই কিন্তু আমরা করব। তাহলে চলো এবারে আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেমে চলে যাই, তাহলে ব্যাপারটা আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে?
তো দেখো আমরা প্রথমে যে অঙ্কটা স্টার্ট করব সেই অঙ্কটা দেখো একটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, এবং অঙ্কেতে কি বলে দিয়েছে, ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স ক্যালকুলেট মেশিন আওয়ার রেট, অর্থাৎ একটা মেশিনের পিছনে 1 ঘন্টায় কত টাকা খরচা হয়। ঠিক আছে, একটা মেশিনের পিছনে 1 ঘন্টায় কত টাকা খরচা হয় সেটাই কিন্তু আমরা বার করবো, এবং তার দেখো পুরো ফরম্যাটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। পার্টিকুলার্স লিখবে পার ইয়ার পার আওয়ার, ঠিক আছে, তারপরে কি লিখবে ক্যালকুলেট মেশিন আওয়ার রেট। ঠিক আছে, একটা মেশিনের পিছনে 1 ঘন্টায় কত খরচা হয়। এবার আমি তোমাদেরকে একটু আগেই বলেছি খরচা হলো 2 প্রকারের, একটা হলো ফিক্সড এক্সপেন্সেস যেটা তোমার হবেই, আর একটা হলো ভ্যারিয়েবল এক্সপেন্সেস যেটা কম বেশি হতে পারে। ঠিক আছে, সেটা তুমি কতটা কীরকম ব্যবহার করছো তার উপরে নির্ভর করে। তো দেখো অঙ্কটা তোমরা স্ক্রিনের ওপর দেখো, দেখো বলেই দিয়েছে কস্ট অফ মেশিন, একটা মেশিন কিনতে খরচা হয়েছে কত টাকা, 1,05,000 টাকা, এবং তার ইনস্টলেশন চার্জেস ওর মধ্যে ইনক্লুড করা রয়েছে। তারপরে দেখো রয়েছে রেন্ট অফ শপ পার মান্থ, দেখো কত রয়েছে রেন্ট অফ শপ পার মান্থ, দেখো রয়েছে কিন্তু 1,000 টাকা। লাইটিং দেখো বলে দিয়েছে পার পার অ্যানাম কত বলে দিয়েছে কিন্তু 1,500 টাকা। ঠিক আছে, তারপরে দেখো কি বলে দিয়েছে কিন্তু রিপেয়ার, তারপরে সুপারভাইজার, এইগুলো দেখো এক এক করে কিন্তু বলে দিয়েছে। তাহলে আমরা একটা একটা করে কি করব বলো তো, এক্সপেন্সেসকে লিখবো। প্রথম যে এক্সপেন্সেসটা রয়েছে সেটা হলো দেখো রেন্ট, তাহলে তোমরাই আমাকে বলো রেন্ট অফ শপ, এইটা মানে দোকানের যে ভাড়া সেটা কি এক্সপেন্সেস, সেটা অবশ্যই একটা ফিক্সড এক্সপেন্সেস। তাহলে চলো আমরা প্রথমেই এখানে কি লিখবো, তাহলে দেখো আমরা প্রথমেই এখানে লিখবো কি ফিক্সড এক্সপেন্সেস। তাহলে দেখো আমি এখানে লিখে ফেলি কি ফিক্সড এক্সপেন্সেস। ঠিক আছে, ফিক্সড এক্সপেন্সেসগুলো, তাহলে ফিক্সড এক্সপেন্সেস বলে দেখো আমি আগে এখানে হেডিং করলাম। তাহলে ফিক্সড এক্সপেন্সেস আমি কি লিখবো কিন্তু রেন্ট। ঠিক আছে, রেন্ট তো আমাকে দিতেই হবে। তাহলে দেখো রেন্ট কি বলে দিয়েছে, রেন্ট অফ শপ পার মান্থ কত, 1,000 টাকা। তাহলে পার মান্থ যদি 1,000 টাকা হয় তাহলে 1 বছরে কত। আচ্ছা, অঙ্কটা করবার আগে তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, দেখো এখানে তো 2 ধরনের এক্সপেন্সেস আছে, কি এক হলো ফিক্সড এক্সপেন্সেস, সেই ফিক্সড এক্সপেন্সেসগুলোকে আমরা কিন্তু পার ইয়ারের ঘরে লিখব। ঠিক আছে, ফিক্সড এক্সপেন্সেসগুলোকে পার ইয়ারের ঘরে লিখব, আর ভ্যারিয়েবল এক্সপেন্সেসগুলোকে আমি কিন্তু পার আওয়ারের ঘরে লিখব। দেখো সবই কিন্তু জানতে চেয়েছে পার আওয়ারে কত, অ্যান্সারে জানতে চেয়েছে কিন্তু মেশিন পার আওয়ার, কিন্তু আমি পার ইয়ারে কেন লিখব, দেখো ফিক্সড এক্সপেন্সেসগুলোকে আমি পার ইয়ারে লিখব, তারপরে আমি সেটাকে কিন্তু পার আওয়ারে কনভার্ট করে দেবো, কনভার্ট করে কিন্তু আমরা পার আওয়ারে পাঠিয়ে দেবো। তাহলে আগে আমরা ফিক্সড এক্সপেন্সেসগুলোকে কী করব, পার ইয়ারে বের করব। তাহলে দেখো এখানে বলেই দিয়েছে রেন্ট কত, 1,000, 1,000 যদি হয় 1 মাসের রেন্ট, তাহলে 12 মাসের রেন্ট কত, 12 মাসের রেন্ট হলো 12 দিয়ে গুণ করব, 12,000 টাকা। এইবারে কথাটা হলো, খুব ভালো করে দেখবে, কথাটা হলো 12,000 তো পুরো শপের, পুরো দোকানের 12,000 টাকা। তাহলে একটা মেশিনের পিছনে কত খরচা হচ্ছে ভাবো, একটা দোকানে 5টা মেশিন আছে, 5টা মেশিনের পিছনে 12,000 টাকা ভাবো খরচা হয়, 5টা মেশিনের পিছনে 12,000 টাকা খরচা হয়, তাহলে একটা মেশিনের পিছনে কত টাকা খরচা হয় সেটা তো আমাদের বের করতে হবে না। তাহলে দেখো এখানে বলেও দিয়েছে, দেখো তোমরা দাগ দেবে, বলে দিয়েছে ইট অকুপাইজ 1/5 অফ দ্য শপ এরিয়া, তার মানে যে মেশিনটা রয়েছে না সেই মেশিনটা দোকানের কতটা অংশ দখল করে রয়েছে, সেই মেশিনটা কিন্তু 1/5 অতটা কিন্তু শপের অতটা এরিয়া দখল করে রয়েছে। তাহলে 12,000-এর ওপর আমরা 1/5 করবো, বোঝা গেল? তাহলেই আমরা পেয়ে যাব যে কেবলমাত্র ওই মেশিনটার পিছনে আমরা যে মেশিনটার আওয়ার রেট বের করছি, মেশিন আওয়ার রেট, সেই মেশিনটার পিছনে কতটা রেন্ট যাচ্ছে পার্টিকুলার সেই মেশিনটার পিছনে, তো সেইটাকে আমরা কি করব 1/5 করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে 12,000-এর আমরা যদি দেখো 1/5 করি তাহলে কত হবে কিন্তু 2,400। তাহলে দেখো আমি এখানে কত লিখবো কিন্তু 2,400, বোঝা গেল? তারপরে চলো দেখি আর কি এক্সপেন্সেস রয়েছে। দেখো লাইটিং, ঠিক আছে, লাইটিং হলো কিন্তু একটা ফিক্সড এক্সপেন্সেস। ঠিক আছে, লাইটিং হলো কিন্তু একটা ফিক্সড এক্সপেন্সেস। তাহলে দেখো লাইটিংয়ের পিছনে কত টাকা যাচ্ছে, তাহলে দেখো এখানে বলে দিয়েছে লাইটিং অফ শপ পার অ্যানাম, তাহলে এটা কিন্তু বছরে দেখো বলে দিয়েছে কত, 1,500। তাহলে 1 বছরে লাইটিংয়ের পিছনে কত টাকা খরচা হচ্ছে কিন্তু 1,500 টাকা, 1,500 টাকা কিন্তু লাইটিংয়ের পিছনে খরচা হচ্ছে। এবারে পুরো দেখো এখানে বলে দেওয়া রয়েছে লাইটিং অফ শপ, অর্থাৎ
পুরো দোকানটায় খরচা হচ্ছে 1500, তাহলে কেবলমাত্র পার্টিকুলার আমরা যে মেশিনটা আওয়ার রেট বের করছি তার পিছনে কত টাকা খরচা হচ্ছে। তাহলে আমরা কি করব, ঠিক ওই একইভাবে লাইটিং কিসের ওপর নির্ভর করে, লাইটিং কিন্তু নির্ভর করবে ফ্লোর স্পেসের ওপর। ঠিক আছে, এখানে যেমন দেখো বলে দিয়েছে বা শপ এরিয়ার ওপর, কতটা এরিয়া অকুপাই করে রয়েছে এই যে মেশিনটা, কতটা এরিয়া 1/5, তাই না? তাহলে লাইটিং হবে কিন্তু তার উপর, বোঝা গেল? তাহলে এখানে করলে কত হবে, এখানে হবে কিন্তু 300, বোঝা গেল? চলো নেক্সট দেখি আমরা আর কি রয়েছে। দেখো লাইটিংয়ের পরে দেখো রয়েছে রিপেয়ার। তো রিপেয়ার কিন্তু ফিক্সড এক্সপেন্সেস নয়, রিপেয়ার ফিক্সড এক্সপেন্সেস নয়। তারপরে দেখো রয়েছে কি সুপারভাইজার্স স্যালারি, এটা কিন্তু একটা ফিক্সড এক্সপেন্সেস। তাহলে এখানে আমরা লিখব কি সুপারভাইজার্স স্যালারি। ঠিক আছে, তাহলে সুপারভাইজারের স্যালারি দেখো এখানে কত রয়েছে, সুপারভাইজারের স্যালারি দেখো এখানে দেওয়া রয়েছে 1200 পার মান্থ, তাই তো? তাহলে দেখো দেওয়া রয়েছে কি 1200 পার মান্থ। তাহলে 1200 যদি প্রত্যেক মাসে হয় তাহলে এক বছরে কত, তাহলে আমরা 12 দিয়ে গুণ করব। তাহলে এই যে সুপারভাইজারের স্যালারি, এটা তো যত মেশিন রয়েছে সব কটা মেশিন সুপারভাইজ করতে এই টাকাটা খরচা হচ্ছে। তাহলে পার্টিকুলার আমি যে মেশিনটার আওয়ার রেট বের করছি তার পিছনে কত টাকা খরচা হচ্ছে, তাহলে তোমরাই আমাকে বলবে যে সুপারভাইজারের স্যালারি কিসের ওপর নির্ভর করে। এখানে দেখো বলেই দিয়েছে সুপারভাইজার্স ডিভোটস 1/3 অফ হিজ টাইম টু দ্য মেশিন। এই মেশিনটার পিছনে কতটা সময় দিচ্ছে, 1/3, ঠিক আছে, 3/1 তাহলে দেখো এখানে কত হবে, 1200কে 12 দিয়ে গুণ করবে, করে সেটাকে 3 দিয়ে ভাগ করবে, করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 4800। ঠিক আছে, তাহলে আমরা পাবো কত, পাবো কিন্তু 4800। ওকে, তারপরে দেখো এই তো হয়ে গেল সুপারভাইজার স্যালারি। আর দেখো কি কি এক্সপেন্সেস রয়েছে, তারপরে দেখো রয়েছে কিন্তু ইন্স্যুরেন্স। তাহলে চলো আমরা এখানে লিখবো কি ইন্স্যুরেন্স। তাহলে ইন্স্যুরেন্স কিন্তু হলো ফিক্সড এক্সপেন্সেস। ইন্স্যুরেন্স দেখো কত বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু দেখবে। ইন্স্যুরেন্সের বলে দিয়েছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম অফ দ্য মেশিন, কেবলমাত্র পার্টিকুলার এই মেশিনটার ক্ষেত্রে ইন্স্যুরেন্স বলে দিয়েছে, কেবলমাত্র পার্টিকুলার এই মেশিনটার ক্ষেত্রে। অফ দ্য মেশিন যখন বলে দেবে তখন কিন্তু পার্টিকুলার এই মেশিনটার, আর যখন দেখবে বলে দিয়েছে অফ দ্য শপ, তাহলে সবকটা মেশিনের পিছনে কত টাকা খরচা হচ্ছে, আর অফ দ্য মেশিন মানে কেবলমাত্র এই মেশিনটার পিছনে কত খরচা হচ্ছে। তাহলে দেখো ইন্স্যুরেন্স কেবলমাত্র এই মেশিনটার পিছনে খরচা হচ্ছে 375 টাকা পার কোয়ার্টারে, 375 মানে কি 3 মাস অন্তর অন্তর 375। তাহলে এক বছরে 3 বার যদি ইন্স্যুরেন্সের টাকা 3 মাস অন্তর অন্তর পে করা হয়, 3 মাস অন্তর অন্তর যদি 375 পে করা হয়, মানে আমাকে বছরে 4 বার করতে হবে, তাই তো? 3 মাস অন্তর অন্তর মানে, তাহলে 4 গুণ করবো, তাহলেই হয়ে যাবে যে পুরো বছরে কত। তাহলে পুরো বছরে কত হচ্ছে বলো তো, পুরো বছরে কিন্তু হবে 1500। ঠিক আছে, তাহলে হচ্ছে কত, 1500। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের কোন কোন এক্সপেন্সেসগুলো, ফিক্সড এক্সপেন্সেসগুলো। এইবারে আমরা করব কি ভ্যারিয়েবল এক্সপেন্সেসগুলো। দেখো আমি এখানে লিখে রাখি ভ্যারিয়েবল, এবারে আমি কি লিখবো এখানে, ভ্যারিয়েবল এক্সপেন্সেস। ঠিক আছে, ভ্যারিয়েবল এক্সপেন্সেস। তাহলে দেখি ভ্যারিয়েবল এক্সপেন্সেস কী রয়েছে। দেখো ভ্যারিয়েবল এক্সপেন্সেসগুলো যেগুলো চেঞ্জ হতে পারে, কম বেশি হতে পারে। আমি যদি বেশি ব্যবহার করি বেশি খরচা, বেশি কম ব্যবহার করলে কম খরচা, এরকম এক্সপেন্সেস দেখি আমাদের কি কি রয়েছে। যেমন দেখো রিপেয়ার, আমি যদি বেশি ব্যবহার করি তাহলে বেশি খারাপ হবে, বেশি রিপেয়ার করতে হবে। তাহলে রিপেয়ার তো আমরা লিখবো রিপেয়ার্স, কিন্তু রিপেয়ার্সের টাকাগুলো কিন্তু আমরা ভ্যারিয়েবল এক্সপেন্সেসের টাকাগুলোকে কিন্তু আমরা পার আওয়ারে লিখবো। তাহলে দেখি রিপেয়ার কি বলে দিয়েছে, পার অ্যানাম, বছরে কত টাকা, বছরে কিন্তু দেখো বলে দিয়েছে 1700 টাকা। তাহলে এক বছরে যদি 1700 টাকা হয় তাহলে 1 ঘন্টায় কত, ঠিক আছে, 1 ঘন্টায় কত, তাহলে 1 ঘন্টায় কত আমরা করব। তাহলে দেখো 1 বছরে কত ঘন্টা কাজ হচ্ছে, দেখো বইয়ের মধ্যে তোমরা দাগ দেবে, দেখো বলেই দিয়েছে 1 ঘন্টায় কিন্তু 5000 ঘন্টা কাজ হচ্ছে। তার মধ্যে দেখো বলে দিয়েছে বাট ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস অ্যাট 90% অফ দ্য ক্যাপাসিটি। তার মানে খুব ভালো করে দেখো 5000 ঘন্টা টোটাল কাজ হচ্ছে, তো 5000-এর 90%, 5000-এর মধ্যে 5000 ঘন্টা কাজ করা সম্ভব নয়, কোনো টাইম হয়তো নষ্ট করেছে। তাহলে কি হচ্ছে, 500 আর 9 মানে 4500 ঘন্টা, এই এত ঘন্টা কিন্তু কাজ হচ্ছে।
তাহলে এই 4500 ঘন্টায় যদি খরচ হয় 1700, তাহলে 1 ঘন্টায় খরচ হবে কত? তাহলে কি করব আমরা, 4500 দিয়ে ভাগ করব, হয়ে যাবে। তাহলে আমরা দেখো 1700কে যদি 4500 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো বলো তো? পাবো কিন্তু আমরা পাবো কিন্তু 0.38। ঠিক আছে, 0.38। চলো দেখি আর কি কি রয়েছে। দেখো আর রিপেয়ার তো আমাদের হয়ে গেল। এরপরে দেখবে একটা জিনিস খুব ভালো করে দেখো, জানবে ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, দেখো তুমি যদি বেশি মেশিনটাকে ব্যবহার করো ডেপ্রিসিয়েশন বেশি হবে, আর অল্প ব্যবহার করলে ডেপ্রিসিয়েশন কম হবে। তাহলে দেখো আমি এখানে কি লিখবো, ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন আমরা বের করব। ডেপ্রিসিয়েশন কি করে বের করে, মেশিনটার ভ্যালু কত আমি যখন কিনেছিলাম 1,05,000, তাহলে দেখো 1,05,000 আমি লিখব। সেখান থেকে স্ক্র্যাপ ভ্যালুকে আমরা মাইনাস করব। স্ক্র্যাপ ভ্যালুটা দেখো কত দেওয়া রয়েছে অঙ্কের মধ্যে, দেখো দেওয়া রয়েছে 5,000 টাকা। বিয়োগ করব করে যেটা আমরা পাবো, তাহলে দেখো 1,05,000 থেকে 5,000 বিয়োগ করলে কত হবে, 1,00,000। তাকে আমরা ভাগ করব কি দিয়ে, যে দ্য লাইফ অফ দ্য মেশিন, কত বছরের জন্য কেনা হয়েছে মেশিনটা, 10 বছরের। তাহলে দেখো 1,00,000কে তুমি যদি 10 দিয়ে ভাগ করো কত পাবো, 10,000 পাবো, তাই না? তাহলে এই যে 10,000 হলো 1 বছরের, 1 বছরের ডেপ্রিসিয়েশন হলো কত, 10,000। দেখো 10 বছরের যদি হয়, খুব ভালো করে দেখবে, আমি যদি এখান থেকে 1,05,000 থেকে 5,000কে বিয়োগ করি তাহলে কি হচ্ছে, 10 বছরের ভ্যালু 1,00,000, তাই তো? তাহলে 1 বছরের ডেপ্রিসিয়েশন কত, 1 বছরের ডেপ্রিসিয়েশন হলো 10,000। তাহলে 1 বছরের ডেপ্রিসিয়েশন যদি হয় 10,000, তাহলে তোমরা আমাকে বলো যে 1 ঘন্টার ডেপ্রিসিয়েশন কত? ক ঘন্টা টোটাল কাজ হচ্ছে, 4,500 ঘন্টা, তাই না? 4,500 ঘন্টা কাজ হচ্ছে। তাহলে এই যে 4,500 ঘন্টা কাজ হচ্ছে, তাহলে আমরা যদি ডেপ্রিসিয়েশন করলে কত পাবো, পাবো কিন্তু 2.22। ঠিক আছে, 10,000কে আমরা যদি এইটা দিয়ে ভাগ করি কত পাবো, 2.22। তারপরে দেখো আর কি কি রয়েছে আমাদের ভ্যারিয়েবল এক্সপেন্সেস, দেখো বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু দেখবে। সেটা হলো কনজিউমস 3 ইউনিটস অফ দ্য পাওয়ার। ঠিক আছে, 3 ইউনিটস অফ পাওয়ার পার আওয়ার। 1 ঘন্টায় 3 ইউনিট পাওয়ার নষ্ট হচ্ছে, মানে কারেন্ট পুড়ছে। এবং দেখো বলে দিয়েছে অ্যাট দ্য রেট অফ 33.1/3 পয়সা পার ইউনিট। তাহলে দেখো আমরা এখানে লিখবো পাওয়ার। দেখো তুমি যদি বেশি মেশিন চালাও বেশি পাওয়ার, বেশি কারেন্ট পুড়বে, অল্প চালালে অল্প পুড়বে। ঠিক আছে, তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, 1 ইউনিটের দাম, 1 ইউনিট যদি পাওয়ার খরচা হয় বা ইলেকট্রিসিটি খরচা হয় তাহলে কত পয়সা খরচা হয়। তাহলে দেখো এখানে 1 ইউনিটের পিছনে কত খরচা হয়, 33.1/3 পয়সা। ঠিক আছে, 33.1/3 পয়সাকে আমরা এইভাবেও লিখতে পারি, 33.1/3 রয়েছে তো, এটাকে আমরা 33কে বাদ দিয়ে শুধু 1/3ও কিন্তু লিখতে পারি, এই এত পয়সা খরচা হয়। একই ব্যাপার, 33.1/3 লেখাও যা, 1/3 লেখাও তাই। তাহলে 1 ইউনিটের জন্য খরচা হয় এই এত পয়সা। তাহলে কত ইউনিট টোটাল কারেন্ট পুড়ছে এই মেশিনটার পিছনে, 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের জন্য কত টাকা, বোঝা গেল? 3 ইউনিটের জন্য কত টাকা? তাহলে দেখো 1 টাকা 1 ইউনিট কারেন্ট পুড়লে এই এত টাকা খরচা হয়। তাহলে 3 ইউনিট পুড়লে কত টাকা খরচা হয়? তাহলে কি করবো আমরা, গুণ করে দেবো, বোঝা গেল? তাহলে গুণ করে দিলে দেখবে এখানে কত হবে, 3 আর 3 কেটে যাবে। তাহলে সেটাকে আমি এইভাবে লিখছি, 3 × 1/3। ঠিক আছে, তাহলে 3 আর 3 কেটে গেল, মানে কি 1 পড়ে রইল। তাহলে এখানে আমরা কত লিখবো কিন্তু 1। তাহলে এই অংশটাকে আমি মুছে দিচ্ছি। তাহলে এই কিন্তু আমাদের হয়ে গেল শেষ। শুধু আমাদের এবার একটু ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন করব, খুব ভালো করে দেখো। প্রথমে আমরা এইটাকে যোগ করব। তাহলে দেখো এই যে 4টে অ্যামাউন্টকে আমরা যোগ করে কত পাবো বলো তো, পাবো কিন্তু আমি 9,000। তাহলে 1 বছরে আমার টোটাল ভ্যারিয়েবল এক্সপেন্সেসগুলো, ফিক্সড এক্সপেন্সেসগুলো কি, 1 বছরের ফিক্সড এক্সপেন্সেস হলো আমার এইটা। 1 বছর মানে কি, 4,500 ঘন্টা। 4,500 ঘন্টায় আমার এই এত টাকা এক্সপেন্সেস হয়। তাহলে 1 ঘন্টায় কত এক্সপেন্সেস হবে? ঠিক আছে, আমি এখানে লিখে রাখছি যে এই যে, ঠিক আছে, 4,500 ঘন্টায় এই টাকাটা আমার এক্সপেন্সেস হয়। তাহলে 1 ঘন্টায় কত হবে? তাহলে 9,000কে আমি 4,500 দিয়ে ভাগ করব, হবে 2 টাকা, তাই না?
এই তো হয়ে গেল। তাহলে সমস্ত ফিক্সড এক্সপেন্সেসগুলো 1 ঘন্টায় কত হচ্ছে? 2 টাকা। তাছাড়া এবার এই ভ্যারিয়েবল এক্সপেন্সেসগুলোকে আমরা এবার যোগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এই সবকটাকে 2 টাকা, এইটা আর 1 টাকাকে আমি যোগ করি, তাহলে কত পাবো? 5 টাকা 60 পয়সা। ঠিক আছে, পাবো কত? 5 টাকা 60 পয়সা। এবং এর বরাবরে আমরা কি লিখবো? এই যে এইটার বরাবরে আমরা কি লিখবো কিন্তু ওভারহেড রেট পার মেশিন আওয়ার। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব 35-এর অঙ্কটা। তো দেখো 35-এর অঙ্কে কি বলে দেওয়া আছে। দেখো 35-এর অঙ্কে ওই একইভাবে মেশিন আওয়ার রেট বের করতে হবে। পার্টিকুলার একটা মেশিন দিয়ে দিয়েছে এবং সেই একটা মেশিনের পিছনে 1 ঘন্টায় কত টাকা খরচা হয় সেটা কিন্তু বের করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমেই যেইগুলো লিখবো সেগুলো হলো কি? ফিক্সড এক্সপেন্সেসগুলো। তাহলে চলো আমরা আগে ফিক্সড এক্সপেন্সেসগুলোকে আমরা এখানে আগে লিখে নিই। তো দেখো এখানে আমরা প্রথমেই লিখবো কি? ফিক্সড এক্সপেন্সেস। ঠিক আছে, ফিক্সড এক্সপেন্সেসগুলোকে আগে আমরা এখানে কি করব? লিখে নেব। তাহলে চলো দেখি ফিক্সড এক্সপেন্সেসে কি বলে দেওয়া আছে। দেখো ফিক্সড এক্সপেন্সেসগুলোর মধ্যে প্রথমেই যেটা পড়ে সেটা হলো রেন্ট অ্যান্ড রেটস অফ দ্য শপের বলে দিয়েছে। তাহলে ওই পার্টিকুলার মেশিনটার কত বের করতে হবে। তাহলে দেখো রেন্ট অ্যান্ড রেটস এখানে কত বলে দিয়েছে? 7200। তোমরা দেখতে পাচ্ছ 7200। তাহলে 7200 আমি যদি এখানে এরকমভাবে লিখি রেন্ট অ্যান্ড রেটস, দেখতে পেয়েছো এই যে 7200 এটা কিন্তু শপের। তাহলে পার্টিকুলার আমি যে মেশিনটার বের করছি সেই মেশিনটার কত? তাহলে দেখো বলে দিয়েছে, নিচে দাগ দেবে, দ্য মেশিন অকুপাইজ 1/4 অফ দ্য টোটাল ফ্লোর এরিয়া। কতটা জায়গা দখল করে রয়েছে? 1/4। ঠিক আছে, তাহলে তোমরা 7200-র 1/4 করবে, কত পেয়ে যাবে কিন্তু 1800। ঠিক আছে, আর তোমাদেরকে বলেছি ফিক্সড এক্সপেন্সেসগুলোকে পার ইয়ারে লিখবে আর ভ্যারিয়েবল এক্সপেন্সেসগুলোকে পার আওয়ারে লিখবে। ঠিক আছে, তাহলে আর চলো দেখি কী কী রয়েছে। জেনারেল লাইটিং অফ দ্য শপ, দেখো এখানে শপের বলে দিয়েছে। ঠিক আছে, জেনারেল লাইটিং। ঠিক আছে, তাহলে জেনারেল লাইটিং অফ দ্য শপের বলেছে, ওই মেশিনটার বলেনি। তাহলে ওই মেশিনটার বের করতে হবে। তাহলে দেখো এখানে কত রয়েছে? 800। আচ্ছা, জেনারেল লাইটিং পার মান্থে বলে দিয়েছে 800। তাহলে 12 মাসে কত গুণ করব আমরা? গুণ করলে কত পাবো? 9600। তাহলে এইটা হলো কিন্তু পুরো শপের, পুরো দোকানের। তাহলে পার্টিকুলার ওই মেশিনটার জন্য কত সেটাও কিন্তু আমরা ফ্লোর এরিয়ার ওপরেই করব বা ফ্লোর স্পেসের ওপরেই করব। কতটা ফ্লোর স্পেস জুড়ে রয়েছে মেশিনটা? 1/4, তাই না? ওই মেশিনটা কতটা জায়গা জুড়ে রয়েছে বলেই তো দিয়েছে 1/4 অফ দ্য টোটাল ফ্লোর এরিয়া ওই মেশিনটা রয়েছে। তাহলে আমরা দেখো এই যে 9600 যদি 1/4 করি তাহলে আমরা কত পাবো কিন্তু 2400। ঠিক আছে, 2400। চলো এরপরে দেখি আর কি কি করতে হয়। দেখো এরপরে যেটা করতে হয় জেনারেল লাইটিংয়ের পর ইন্স্যুরেন্স প্রিমিয়াম। তাহলে চলো আমরা এখানে লিখবো কি? ইন্স্যুরেন্স প্রিমিয়াম। তাহলে দেখো ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত বলে দেওয়া রয়েছে। দেখো ইন্স্যুরেন্স প্রিমিয়াম বলে দেওয়া রয়েছে কিন্তু 720 পার কোয়ার্টার, মানে 3 মাস অন্তর অন্তর 720। তাহলে 3 মাস অন্তর অন্তর মানে বছরে 4 বার দিতে হবে। তাহলে 720 একবার যদি হয় তাহলে 4 বারে কত হবে? 4 দিয়ে আমরা গুণ করব। এইবারে দেখো ইন্স্যুরেন্সের পাশে দেখবে লেখা রয়েছে ফর দ্য মেশিন, মানে পার্টিকুলার ওই মেশিনটার জন্য। তাহলে যদি বলে দিত যে পুরো শপের ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত, তাহলে কিন্তু আমাদেরকে বের করতে হতো যে পার্টিকুলার এই মেশিনটার জন্য কত। কিন্তু এখানে পার্টিকুলার মেশিনটার জন্যই তো বলে দিয়েছে। তাহলে 720 আর 4কে যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে আমরা কত পাবো? 2880। বোঝা গেল? তারপরে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের পরে দেখো রিপেয়ার কিন্তু ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে আর কি কি আসবে? দেখো রয়েছে কিন্তু সব সুপারভাইজার্স স্যালারি। ঠিক আছে, তাহলে আমি দেখো এখানে শুধু লিখছি সুপারভাইজার্স, ঠিক আছে, স্যালারি। তাহলে সুপারভাইজারের স্যালারি কত? সুপারভাইজারের স্যালারি কিন্তু 1800 পার মান্থ। ঠিক আছে, তাহলে পার মান্থ মানে বছরে কত হচ্ছে? 12 দিয়ে গুণ করব। এইবারে দেখো পার্টিকুলার আমরা যে মেশিনটার আওয়ার রেট বের করছি সেইটার পিছনে কত টাকা
খরচা হচ্ছে, যে সুপারভাইজারের স্যালারির কতটুকুনি টাকা শুধু এই মেশিনটার ঘাড়ে গিয়ে চাপবে। তাহলে দেখো এইখানে বলেই দেওয়া রয়েছে, তো সুপারভাইজার ইজ expected to that devote 1/4 of his time for supervising the machine। 1/4 টাইম দিচ্ছে টোটাল ফ্যাক্টরিতে বা শপে যতক্ষণ টাইম দেয় তার 1/4 কেবলমাত্র এই মেশিনটার পিছনে সময় দিচ্ছে। তাহলে 1800কে 12 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? তাহলে দেখো 4 দিয়ে 1/5 বলে দিয়েছে, সরি সুপারভাইজার এক্সপেক্টেড 1/5 বলেছে এখানে, ঠিক আছে। তার মানে যতটুকুনি সময় পুরো শপে দিচ্ছে তার মধ্যে 5 ভাগের 1 ভাগ কিন্তু এই মেশিনটার পিছনে দিচ্ছে। তাহলে কত হবে? দেখো হবে কিন্তু 4320। তাহলে এখানে হচ্ছে কত? 4320। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের ফিক্সড এক্সপেন্সেস। এইবারে আমরা কি লিখব? ভ্যারিয়েবলগুলো, ঠিক আছে, ভ্যারিয়েবল এক্সপেন্সেস, ঠিক আছে। ভ্যারিয়েবল এক্সপেন্সেসগুলোকে চলো আমরা লিখব। ভ্যারিয়েবল এক্সপেন্সেস কী কী রয়েছে? দেখো ভ্যারিয়েবল এক্সপেন্সেস তোমরা সবাই জানো, ডেপ্রিসিয়েশন থাকে, রিপেয়ার থাকে, পাওয়ার থাকে। তাহলে চলো আমরা আগে লিখবো কি? রিপেয়ার, ঠিক আছে। তাহলে রিপেয়ারের পিছনে কত টাকা খরচা হচ্ছে খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো রিপেয়ারের পিছনে পার অ্যানাম দেখো বলে দিয়েছে প্রত্যেক বছর 3000। তাহলে 3000 টাকা তো প্রত্যেক বছর, কিন্তু পার্টিকুলার এই মেশিনটার ক্ষেত্রে কত রিপেয়ারের টাকা খরচা হচ্ছে? তো দেখো তাহলে দেখো টোটাল কত ঘন্টা কাজ হচ্ছে এই মেশিনটার পিছনেই কিন্তু দেখো খরচ হচ্ছে 3000। তার কারণ আমি কি করে বুঝলাম? এই যে 3000 এটা কিন্তু সব মেশিনের ক্ষেত্রে খরচা হচ্ছে না, কেবলমাত্র এই মেশিনটার ক্ষেত্রেই খরচা হচ্ছে। এটা আমি কি করে বুঝলাম? তার কারণ দেখবে লেখা রয়েছে এস্টিমেটেড রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স পার অ্যানাম, প্রত্যেক বছর এত টাকা খরচা হচ্ছে। তো হিসাব মতো যেহেতু বলে দেয়নি, এই কথাটা যেহেতু তো বলে দেয়নি যে অফ দ্য শপ তো বলেনি, তার মানে এই 3000 টাকাটা কেবলমাত্র এই মেশিনটার পিছনেই খরচা হচ্ছে 1 বছরে, পার অ্যানাম বলেছে। তাহলে 1 ঘন্টায় কত? দেখো টোটাল ক ঘন্টা কাজ হচ্ছে বইয়ের মধ্যে দেখবে 2300 ঘন্টা। তার মধ্যে 300 ঘন্টা আইডিয়াল টাইম, মানে ওই টাইমটা অলস সময়, কাজ হয়নি, টিফিন করেছে কর্মীরা, যে করে কাজ হয়নি, মানে কাজ হয়েছে 2000 ঘন্টা। তাহলে 2000 ঘন্টায় যদি খরচ হয় 3000, তাহলে 1 ঘন্টায় কত? তাহলে 2000 দিয়ে আমরা ভাগ করব, করলেই পেয়ে যাব কত হবে? 1.5 হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো রিপেয়ারের পরে এবারে আমরা কি করব? ডেপ্রিসিয়েশন করব। তাহলে চলো আমরা এখানে কি লিখব? ডেপ্রিসিয়েশন। চলো ডেপ্রিসিয়েশন করব। কি করে করব? মেশিনটার দাম কত? মেশিনটা কিনতে কত টাকা খরচা হয়েছে? কিনতে খরচা হয়েছে 2 লাখ, ইনস্টল করতে 20,000, মানে টোটাল খরচা হলো কত? 2 লাখ কিনতে, ইনস্টল করতে 20,000, তাই তো। তারপরে তার স্ক্র্যাপ ভ্যালুটাকে আমরা মাইনাস করি। স্ক্র্যাপ ভ্যালু কত বলে দিয়েছে? 10,000, সেটাকে আমরা মাইনাস করব, তাই তো। তাহলে কি করলাম? মেশিনের দাম তার সঙ্গে ইনস্টলেশন চার্জেস যোগ করে স্ক্র্যাপ ভ্যালু মাইনাস করে এর লাইফ টাইম কত দিনের জন্য কেনা হয়েছে দেখো এখানে বলেই দিয়েছে। এর লাইফ টাইম হলো 15 বছর, ঠিক আছে। তাহলে 2 লাখের সঙ্গে 20,000 যোগ করো, 2 লাখ 20, সেখান থেকে বিয়োগ করো 10,000, 2 লাখ 10,000, তাকে 15 দিয়ে ভাগ করো, ঠিক আছে। 15 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো বলো তো? তাহলে এটার সঙ্গে আমরা 20,000-20,000কে যোগ করে এটা বিয়োগ করে 15 দিয়ে ভাগ করলে পাবো কত বলো তো? পাবো কিন্তু 14,000। এবং 14,000-এর এই যে ডেপ্রিসিয়েশনটা হচ্ছে ওটা কিন্তু 1 বছরের ডেপ্রিসিয়েশন। তাহলে 1 ঘন্টার ডেপ্রিসিয়েশন কত? কি করব? 2000 দিয়ে ভাগ করব, কারণ টোটাল 2000 ঘন্টা কাজ হয়েছে। 2000 ঘন্টায় ডেপ্রিসিয়েশন হচ্ছে 14,000। তাহলে 1 ঘন্টায় ডেপ্রিসিয়েশন কত? ভাগ করব, ভাগ করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 7, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল ডেপ্রিসিয়েশন। এবারে লাস্ট আমরা যেটা করব সেটা দেখো পাওয়ার। দেখো এখানে পাওয়ার কি বলে দিয়েছে? পাওয়ার কনজাম্পশন হচ্ছে অফ দ্য মেশিনের পিছনে 20 ইউনিট 1 ঘন্টায়, ঠিক আছে। আর 100 ইউনিটের জন্য খরচ হয় কত? 20 টাকা করে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিভাবে করব। কেউ যদি 100 ইউনিট বিদ্যুৎ খরচ করে তাহলে তাকে 20 টাকা দিতে হয়। তাহলে এখানে কত টাকা, এখানে কত ইউনিট খরচা করা হচ্ছে বলে দিয়েছে কিন্তু 20 ইউনিট। তাহলে 20 ইউনিট যদি খরচা করা হয় তাহলে কত টাকা খরচা হবে? 20 ইউনিট যদি খরচ হয় তাহলে টাকা হিসেবে কত খরচা হবে? তাহলে এরকম করলেই আমরা পেয়ে যাব, হবে কিন্তু কত?
হবে কিন্তু 4 টাকা, ঠিক আছে, হবে কিন্তু 4। তাহলে দেখো আমরা কিভাবে বের করলাম, এখানে এরকমভাবে পাশে শুধু লিখে রাখবে 20/100 ইন্টু 20, ঠিক আছে। এই তো আমাদের হয়ে গেল। এবার জাস্ট আমরা যোগ বিয়োগটা করব, অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো প্রথমেই আমরা এইখানে যেটা করব, এই যে এইটাকে যোগ করব, করলে আমরা কত পাবো বলো তো? পাবো কিন্তু, খুব ভালো করে দেখবে, 11,400, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে লিখবো কি 11,400। এই 11,400টা খরচ হচ্ছে কিন্তু 1 বছরে। 1 বছরে মানে ক ঘন্টায়? 1 বছরে মানে হলো কিন্তু 2000 ঘন্টায়, ঠিক আছে। 2000 ঘন্টায় খরচা হচ্ছে কত? 2000 ঘন্টায় খরচা হচ্ছে 11,400 টাকা। তাহলে 1 ঘন্টায় কত? তাহলে এই যে 11,400কে আমরা ভাগ করব কত দিয়ে? 2000 দিয়ে। ভাগ করলে আমরা কত পাবো? 5.7, ঠিক আছে, পাবো কত? 5.7। তারপরে আমরা কি করব? 5.7-এর সঙ্গে এইগুলোকে যোগ করব, করলেই আমরা কি পেয়ে যাব? দেখো তাহলে আমরা এখানে কত পাচ্ছি, টোটালটাকে যদি যোগ করি পাবো কিন্তু 18.20, ঠিক আছে, পাবো কিন্তু 18.20, ঠিক আছে। তাহলে এর বরাবরে আমরা কি লিখব? লিখব কিন্তু ওভারহেড রেট পার মেশিন আওয়ার, ওভারহেড রেট পার মেশিন আওয়ার, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে। তাহলে চলো, আশা করি বুঝতে পারলে।